আমি এখানে দেখাবো কিভাবে একটা বিটম্যাপ ইমেজকে ভেক্টর ইমেজে পরিণত করতে হয়। এখানে একটা বিটম্যাপ ইমেজ আমি দেখতে পাচ্ছি। এই ফাইলটা দেওয়া হচ্ছে প্র্যাকটিস ফাইলস ফোল্ডার মধ্যে, বিটম্যাপ ইমেজ ফোল্ডার মধ্যে রয়েছে। এই বিটম্যাপ ইমেজটা প্রথমে আমি ইম্পোর্ট করেছি, দেখতে পাচ্ছি লাইব্রেরিতে রয়েছে। এটাকে আমি এখন ভেক্টর ইমেজে রূপান্তর করব। প্রথমে ইমেজটাকে নির্বাচন করতে হবে, মডিফাই মেনু থেকে বিটম্যাপ, ট্রেস বিটম্যাপে ক্লিক করতে হবে এবং এখানে প্রথমে কালার থ্রেশহোল্ড অর্থাৎ কালারটা কেমন হবে রূপান্তর করার সময় এটা দেখতে হবে। আমি এই অবস্থায় প্রিভিউ করে, যেহেতু 100 রয়েছে, দেখতে পাচ্ছি এটা একদম মেশানো কালার হয়ে গিয়েছে। এটাকে কমিয়ে দেই, প্রিভিউ, তাহলে দেখতে পাচ্ছি স্মুথনেসটা ঠিক হয়েছে। আরো কমিয়ে দিয়ে দেখি, এভাবে এটা ক্লিয়ার করা যাবে। এখানে আমি 85 দিয়ে দেই। মিনিমাম এরিয়া, কতটুকুন এরিয়া নিয়ে এই পিক্সেলগুলো এক এক জায়গায় হবে, আমি এখানে 10 পিক্সেল দিয়ে দেই। তাহলে দেখতে পাচ্ছি আরো ক্লিয়ার হয়েছে। কর্নার থ্রেশহোল্ড, মেনি কর্নার্স দিলে এভাবে আসবে, নর্মাল এভাবে, ফিউ কর্নার্স এভাবে আসবে। এখানে নর্মালটাই থাকা ভালো। কার্ভ ফিট, এখানে ক্লিক করলে বেশ কয়েকটা অপশন দেখতে পারবো। পিক্সেল, দেখতে পাচ্ছি পিক্সেল বাই পিক্সেল হয়েছে। ভেরি টাইট, এভাবে টাইট, এভাবে এখানে বিভিন্ন অপশন রয়েছে, এখান থেকে চেঞ্জ করে করে দেখতে হবে। আমি যেরকম চাই সেরকম করতে হবে। সাধারণত এখানে নর্মালটাই থাকা ভালো। ওকে, তাহলে এটা ভেক্টর ইমেজে রূপান্তর হয়ে গেল। এটাকে ইচ্ছা করলে এখন এখান থেকে কালার চেঞ্জ করা যাবে এবং ভেক্টর ইমেজের মতো ব্যবহার করা যাবে। এবং প্রপার্টিজ ইন্সপেক্টরে দেখতে পাচ্ছি এটা শেপ হয়ে গিয়েছে। পূর্বে যে ইমেজ ছিল এটা নেই, এখানে সরাসরি শেপ চলে আসছে।